State whether the following are true or false. True or false. Justify the answer. তো এটা 1 নম্বর কইছে sin a plus b is equal to sin a plus sin b. তো এটা false হবে না true হবে সোয়া। তো 1 নম্বর কি কইছে sin a plus b equal to sin a plus sin b। ঠিক আছে, এটাত আমি কি করিম লেফট হ্যান্ড সাইড লও রাইট হ্যান্ড সাইড লও, ইকুয়াল হয় যদি তেন্তে ট্রু নহলে ফলস। তো এটাকে আমি কি করিম এ আর বির ভ্যালু এটা ধরি লওয়া যিকোনো এটা ধরি ললে হল। এ এর ভ্যালু 30 লওয়া আর বির ভ্যালু 60 ললেই হল। ঠিক আছে, এর ভ্যালু আর বির ভ্যালু ধরিলাম। এর ভ্যালু 30 লইছা, বির ভ্যালু 60 লইছো। তো লেফট হ্যান্ড সাইড লও, লেফট হ্যান্ড সাইডত কি আছিল sin a plus b আছিল, sin a plus b। তো sin এর ভ্যালু কিমান 30, বির ভ্যালু কিমান 60 ডিগ্রি। তো sin 30 প্লাস 60 কিমান হয় 90। তো sin 90 এর ভ্যালু কিমান, sin 90 এর ভ্যালু 1। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড সোয়া, রাইট হ্যান্ড সাইডত কি আছিল sin a প্লাস sin b। তো sin a কিমান, sin a 30 প্লাস sin b এর ভ্যালু কিমান 60। তো sin 30 এর ভ্যালু কিমান, sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2 আর sin 60 এর ভ্যালু কিমান √3/2। তো এটা কিমান হবো এলসিএম ললে 2 আর এটা কি হবো 1 প্লাস √3। তো এটা রাইট হ্যান্ড সাইড উলাল। তো লেফট হ্যান্ড সাইড এইটা 1 আর রাইট হ্যান্ড সাইড হল 1 প্লাস √3/2। তো এটা কি হল নট ইকুয়াল হল, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এটা কি হল ফলস হবো, এটা নট ইকুয়াল যেহেতু এটা কি হবো ফলস হবো। তো 1 নম্বরটা কি হবো ফলস হবো, FALSE ফলস। ঠিক আছে, তো এতিয়া চোৱা 2 নম্বৰটো কি কৈছে, 2 নম্বৰটো কি কৈছে, 2 নম্বৰটো কৈছে 4/2 নম্বৰ। 4/2 নম্বৰটো কি কৈছে the value of sin theta increase as theta increases। তার মানে কৈছে sin theta যে আছে, sin theta আছে এটা থিটাটোর ভ্যালু কি হব পারে 0 হব পারে, 30 হব পারে, 45 ডিগ্রি হব পারে, হ্যাঁ না 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এইকেইটা হব পারে, হ্যাঁ না। আর কি কৈছে ইনক্রিজ হব মানে sin theta increase theta increases। তার মানে এটা যদি ভ্যালু বার বহাই দিও 0 ডিগ্রি হিসাবত মানে 0 ডিগ্রি বহাই দিও, 30 ডিগ্রি বহাই দিও, 45 ডিগ্রি বহাই দিও, 60 90 হিসাবত যদি ভ্যালু বার বহাই দিও এটা ইনক্রিজ অর্ডারত থাকিব। এটা কি থাকিব ভ্যালু বার ইনক্রিজ হৈ থাকিব, ভ্যালু বার ইনক্রিজ হৈ থাকিব। সো এতিয়া sin 0 এর ভ্যালু কিমান, sin 0 এর ভ্যালু 0। sin 30 যদি লও sin 30 এর ভ্যালু কিমান, sin 30 এর ভ্যালু কিমান 1/2। sin 45 এর ভ্যালু কিমান, sin 45 এর ভ্যালু 1/√2। sin 60 এর ভ্যালু কিমান √3/2। sin 90 এর ভ্যালু কিমান 1। তো এটা সোয়া কিমান হবো, তো এটা 0 আছে। ঠিক আছে, তার পিছত কি আছে 1/2 মিন্স 0.5। তো এটা সামথিং হব 1/√2 মিন্স সামথিং হব 1/√2 এর ভ্যালু কিমান কিবা হব এনেকৈ এইটো হব। তার পিছত এইটো বাড়ি আহিব, লাহে লাহে বাড়ি আহিব, লাহে লাহে আহি কি 0 পৰা স্টার্ট হৈ লাহে লাহে বাড়ি আহি কি হল 1 আহি গল। তো ইনক্রিজ অর্ডার হল, তো এটা ইনক্রিজিং অর্ডার হল নহয় না, ইনক্রিজেস হল, ভ্যালু বার ইনক্রিজেস হয়েছে, লাহে লাহে ইনক্রিজেস হৈ 1 হয়েছে। তো এটা কি হব ট্রু হব, অ্যান্সারটা কি হব ট্রু হব। তো এটা কি আছিল 2 নম্বরটা ট্রু। ঠিক আছে, তেনেকৈ এইটো কি আছে 3 নম্বৰটো cos থিটা লৈছে, 3 নম্বৰটো আকৌ cos থিটা সেম এনেকৈ cos থিটা সেম এনেকৈ। তো 0 cos 0 cos 30 এনেকৈ ভ্যালু বহাই দিলে কিমান কিমান হ'ব চোৱা। এনেকৈ বহাই দিলে cos 0 ডিগ্রি কিমান, cos 30 ডিগ্রি কিমান, cos 45 ডিগ্রি কিমান, cos 60 ডিগ্রি কিমান, cos 90 ডিগ্রি কিমান।
তো cos 0 1 cos 30 কিমান √3/2 cos 45 কিমান 1/√2 cos 60 কিমান 1/2 cos 90 কিমান 1 তো জাস্ট সাইনৰ উল্টাটো এটোত কি আছিল ইনক্ৰিজিং হৈ আছিল এতিয়া কি হল cos 0 1 cos 90 ডিগ্ৰী এটো 0 হ'ব 0 সরি তো এটো কি হল ডিক্রিজ হৈ আহিল এটো কি হল 1 এই যে এটো লাস্টত কি আছিল স্টার্টিং অফ 0 পৰা আছিল এটো ইনক্রিজিং হৈ আছিল লাস্টত 1 পালো এটো 1 এর পৰা লাহে লাহে কি হৈছে এটো ডিক্রিজ হৈ 0 হৈছে তো এটো ডিক্রিজিং হৈছে বাট কোশ্চেনত কি কৈছে ইনক্রিজ হৈছে তো এটো ইনক্রিজ হৈছে বুলি কৈছে তো এটো কি হ'ব ফলস হ'ব হয়না বুজিছা তো এতিয়া 4 নম্বৰ সোয়া কি কৈছে 4 নম্বৰ কৈছে sin θ = cos θ for all values of θ মানে sin θ = cos θ কৈছে for all value means 0 এর কারণে 30 এর কারণে 45 এর কারণে 60 এর কারণে 90 এর কারণে সব ভ্যালুর কারণে কি ইকুয়াল হবে নাকি না হবে sin 45 এর ভ্যালু only sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির ভ্যালু ইকুয়াল হয় sin 45 1/√2 লিখিব পারো cos 45 1/√2 লিখিব পারো বাকি কেটা সেম নহয় only 45 এর কারণে সেম ইয়াত কইছে সব ডিগ্রির কারণে সব থিটার কারণে সেম এটো কি হবে তাহলে ফলস হবে FALS ফলস ঠিক আছে নেক্সট 5 নম্বর কি কইছে 5 নম্বর কি কইছে cot A is not defined cot A is not defined for A is equal to 0 A is equal to কি আছে 0 তার মানে cot এর ভ্যালু টু A তো কি আছে 0 দিয়া আছে এটো কি হবে not defined বুলি কইছে এটো ট্রু না ফলস not defined এটো ট্রু না ফলস তো cot 0 এর ভ্যালু not defined এ তো হয় cot 0 এর ভ্যালু not defined তো এটো কি হবে ট্রু হবে হ্যাঁ না এটা ট্রু হবে